পটুয়াখালীর মানুষ সমুদ্র ডেলি আল্লাহকে শতবার বলে ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা আন উগরিকা ইবনা আদম ফি কারিহা, বলে আল্লাহ অনুমতি দেন না, সব পেটে নিয়ে আসবো পেটে। সিডর বুলা গেছেন তাড়াতাড়ি, ঠিক না? কি বুলা গেছি না? না বলি না, অবশ্যই বুলা গেছে। যদি বুলা না যাইতো তাহলে আজান দিলে মসজিদে মানুষ যে যেখানে ছিল ওইখানে দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডে দাঁড়ায় যেত, ঘাটালা ঘাটে দাঁড়ায় যেত, হাটালা হাটে দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিস, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা ক্ষেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। আজান হইতে দেরি, দাঁড়াইতে দেরি করতো না। কি মনে হয় বুঝে আসে না আমার কথা? দাঁড়াইতে দেরি করতো না। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ। আল্লাহ কে? কোন আল্লাহ? শুধু রব। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, শরীর দিয়া ঘাম ছুটতে থাকে, ঠিক না? আর আল্লাহ ডাকে আল্লাহ, শুধু আল্লাহ না, আল্লাহর কোনো পদের পরিধি নাই। দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে, দুনিয়ার সমস্ত পদের শুরু আছে, শেষ আছে এবং পরিধি আছে। আল্লাহর কোনো পদের পরিধি নাই, না শুরু আছে না শেষ আছে। আল্লাহ শুধু 99টা পদের মালিক না, শুধু 99টা না, যে আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু রহমান না, আল্লাহ শুধু রহিম না, আল্লাহ শুধু মালিক না, আল্লাহ শুধু কুদ্দুস না, আল্লাহ শুধু সালাম না, আল্লাহ শুধু মুমিন না, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله 99 পদের মালিক না শুধু। যদি শুধু 99 পদের মালিক হইতেন তাহলে আল্লাহ রাসূল এই দোয়া কোনোদিন করতেন না। আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ অগণিত পদের মালিক, ওই অগণিত পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। ডাক আসতে দেরি, যে যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না। বোঝা গেল সিডর ভুলা গেছি। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবো না, সিধা তলদেশে নিয়ে আসবো। শুধু মাটি আর সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, জায়গাটা জায়গায় সাইজ করব, শুধু আপনার অনুমতির দেরি। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো, ইনকান আবদি। আর বন্দা যদি আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। ওয়ামান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। মানুষ দুনিয়াতে হাজারো জিনিসকে দেখে, আর এটা চিরাচরিত সত্য। মানুষ কখনো বংশ দেখে, কখনো শিক্ষা দেখে, কখনো দীক্ষা দেখে, কখনো পেশা দেখে, কখনো মানুষ বর্ণ দেখে, কখনো মানুষ লম্বা কিনা খাটো এটাও দেখে,
মোটা কিনা চিকন এটাও দেখে, সোসাইটি দেখে, অর্থাৎ এরিয়া, কোন এরিয়ায় বাস করে, বংশবুলি দেখে। কিন্তু আমার আলোচনার বিষয় এটা না। মানুষ হাজারো জিনিস দেখে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, আমাদের কারোই কিন্তু অস্তিত্ব ছিল না। না অস্তিত্ব ছিল, না সদিচ্ছায় অস্তিত্ব নিছি। আমার কথা বোঝেন? অস্তিত্ব ছিল না, আবার সদিচ্ছায় অস্তিত্ব নেইও নাই যে আমি সদিচ্ছায় অস্তিত্ব নিছি, এমনও না। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে। মিম্মা ইম্মাহীন, কোরআন বলে বিদঘুটে দুর্গন্ধময় বড় নিকৃষ্ট পানির থেকে আমাদের অস্তিত্ব। সমগ্র সৃষ্টিকে একভাবে অস্তিত্ব দিছেন, দুটা অক্ষর দিয়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন। কাফ আর নুন, দুটা অক্ষর, দুটা অক্ষরের মাঝে আল্লাহ সমস্ত সৃষ্টিকে অস্তিত্ব দিছেন। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি, কুন লিখতে কাফ আর নুন লাগে, এটা দুটা অক্ষর। অক্ষর বোঝেন তো, দুটা হরফ। বলতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই। চাই সেটা যত বিশালই হোক। এমনকি আল্লাহর কুরসি পর্যন্ত আল্লাহ কুন দিয়া তৈরি করছেন, আরশ পর্যন্ত কুন দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ কুন দিয়া তৈরি করছেন। শুধু আপনাকে আমাকে ছাড়া, আপনাকে আমাকে আল্লাহ দুটা অক্ষর দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। আমার কথায় সুর টুর কিন্তু হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাকে? কথা এরকমই কাটা কাটা হবে। দেন দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। কি সুর চান? যে এত বড় হুজুর নিয়ে আসছে সুর দিয়া পাগল করবে, সুর টুর আমার কাছে নাই। কিন্তু এই ধারণা করা ভুল হবে। আমার কথা এমনই হবে। ভালো লাগলে বলবেন, আর ভালো না লাগলে হাত উঠাইলে বন্ধ করে দেব। তাহলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া, দুটা হরফ দিয়ে অস্তিত্ব দিছেন। চাই সেটা যত বিশাল হোক। আল্লাহর কুরসির থেকে তো বিশাল না কেউ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আল্লাহর কুরসিটা, চেয়ারটাই সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে। তাহলে ওইটা যে আরশের উপরে রাখা আছে, ওই আরশটা কত বড়? ওটাও আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, আল্লাহ রসুল আমাদেরকে তথ্য দিছেন, আরশ যাদের কাঁধে রাখা, 8 জন ফেরেশতার কাঁধে রাখা, এরা দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে। আবার মনে করেন না আটলান্টিক বা প্রশান্তর মধ্যে দাঁড়ায় আছে। 7 আকাশের উপরে সমুদ্র, ওই সমুদ্রের ভিতরে দাঁড়ানো আছে। গভীরতা আমাগো মেঘনার সমান না। আল্লাহ রসুল বলছেন গভীরতা কামা বাইনা সামাই ওয়াল আরদ। আকাশ থেকে জমিনের দূরত্ব যতটুকু, এতটুকু হলো গভীরতা। এখন ভাববেন ফেরেশতা দাঁড়ায় আছে পানির ভিতরে, হাঁটু কোমর পর্যন্ত, গলা পর্যন্ত না হোক, কোমর পর্যন্ত তো পানি হবেই, ঠিক না? কি বলে পটুয়াখালীর মানুষ, এটাই তো ধারণা। কি আল্লাহ রসুল বলেন, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না। সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত আসে নাই, বোঝা গেল কাপড় ভিজে নাই। এটাও আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন। 6 দিনে কমপ্লিট, 6 আয়াম। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া। হুকুম ব্যবহার করেন না। বিশাল আকাশ হুকুম দিয়া তৈরি,
জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এদের বড়ত্ব খুলতে গেলে রাত্র পার হয়ে যাবে, ওয়াজ আর হবে না। এই জন্য ওইদিকে আমি যেতে চাই না। সব আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সব সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। এর ভিতরে ওই ফেরেশতাও আছে যার ব্যাপারে আল্লাহ তথ্য দিছেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, লা আকালা বিলুকমা, তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওটাও আল্লাহ 6 দিনের ভিতরে কমপ্লিট করছেন। কিন্তু আমাদেরকে প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। যদিও আমরা বিদঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, আমি প্রশ্নের দিকে নিয়ে যাইতেছি যে আমরা তো হাজারো জিনিস দেখি। সমাজে বাস করতে হলে সবাই বইলা বেড়ায়, অনেক কিছু দেখা চলতে হয়, ঠিক না? বলেন না, বলেন না? অনেক কিছু বাইবা দেখা মাইপা তুইলা তারপরে চলতে হয়। আমার প্রশ্ন এটা না, আমি প্রশ্নের দিকে নিয়ে যাইতেছি যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির কাছে। এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ অস্তিত্ব দিলেন আমাদেরকে 10 মাস সময় নিয়ে। যে আল্লাহ আমাদেরকে সাজাইলেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সাজাইছেন। যদি না সাজাইতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ আমাদের মাথায় দিতেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব মানুষের। কেন আল্লাহ সাজাইতে 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 পরে নিজে সিদ্ধান্ত নিছেন যে কুদরতি হাত দিয়ে এত সুন্দর করে তোকে সাজাইলাম, এমন সাজাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব? তোর মাথায় দিয়া দিই। আপনার আর আমার মাথায় দিছেন। আর আল্লাহ সাজাইছেন এরকম, সাজাইতে 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 হয় হয় এতটুক সুন্দর করছেন যে কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাহ সৌন্দর্যের কসম খান নাই। যদিও ফেরেশতা নূরের তৈরি, একটা ভুয়া শব্দ আমরা ব্যবহার করি যে পরি বড় সুন্দর, ঠিক না? কি ব্যবহার করি না? মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। মুইও তো আপনাকে দেশের ভাষা বুঝি না। আমি যদি বরিশালের ভাষা বুঝতাম তাহলে তো বরিশালের ভাষাই করতাম। তা বুয়া শব্দ পরি সুন্দর, আসলে পরি সুন্দর না। পরি যদি সুন্দর হইতো তাহলে আল্লাহ পরির সৌন্দর্যের কসম খাইতো। আপনার আমার সৌন্দর্যের কসম খাবেন তো খাবেন কেন? আল্লাহ আপনার আমার সৌন্দর্যের কসম খাইছেন যে সৌন্দর্যের ভান্ডার তোর উপরে লাগাইতে 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 এমন লাগাইছি তো আল্লাহ পরে কসম খায় বলতেছে, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এক কসমই যথেষ্ট ছিল, আল্লাহ 4টা খাইতেছেন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আয়নার সামনে তোর চেহারা তোর পছন্দ নাও হইতে পারে, আমার রং আমার ঢং আমার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আল্লাহ বলে সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর কেউ নাই। যে আল্লাহ আপনাকে আমাকে সাজাইলেন, এক ফোঁটা পানির থেকে তৈরি করে সাজাইছেন, নাইলে আল্লাহ এই চিত্র কোনোদিন আমাদের সামনে তুলে ধরতেন না। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় দুনিয়াতে কেউ আসে নাই। মানুষ যখন মার পেটের থেকে আসে তো সবচেয়ে নিশ্চয় প্রাণী, এর চেয়ে নিশ্চয় মুরগির বাচ্চাও আসে না। মুরগির বাচ্চাও 21 দিনের মাথায় ডিম থেকে বাহির হয়, বাহির হয়ে ছুটাছুটি শুরু করে, ঠিক না? কি না পটুয়াখালীরটা করে না মনে হয়, ঠিক না? ছুটাছুটি শুরু করে চিকচিক চিকচিক, মুরগির বাসা বলে ছুটাছুটি শুরু করে, খাদ্য চিনে, এমনকি দুশ্মন পর্যন্ত চিনে, চিল আর কাক। মা আওয়াজ দিতে দেরি, ডানার নিচে ঢুকা নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। অথচ আপনি আর আমি 10 মাস মার পেটে ছিলাম। কয় মাস? সত্য তো? আপনাদের এখানে কি বেশি থাকে না কম থাকে? এইখানেও মনে হয় 10 মাস থাকে, ঠিক না? 10 মাস ছিলাম,
আল্লাহ বলে তোর মতো অসহায় কেউ আসে নাই। ফালা লাকা সিন্নুন তাখতা, দাঁত তোর ছিল না যখন আসছিলি, কাটবি তো প্রশ্নই ওঠে না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। কি পটুয়াখালীর কি সব নিয়ে আসে নাকি? না, আমি যা দেখাইতেছি তাই সত্য। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। অসহায়ত্ব কতটুকু ছিল? আল্লাহ বলে তাতাহাররাক, তুমি শুধু একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। সত্য তো? আল্লাহ জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এমন কি ছিল না? তোকে সাজাইলো তো সাজাইলো কে? আজকে বড় ব্যক্তিত্ব আমাদের, ঠিক না? বড় পজিশন, ঠিক না? বাড়ির ভিতরে আমি সবচেয়ে বড়, বাজারের ভিতরে আমি সবচেয়ে বড়, বড় পজিশন। যুবকের কাছে যৌবনের পজিশন, নারীর কাছে নারীত্বের পজিশন, পুরুষের কাছে পুরুষত্বের পজিশন, হাঁটালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, রোডওয়ালার রোডের পজিশন। রোডওয়ালা বোঝেন? রোডেও দেখবেন কিছু লোক আছে পজিশন নিয়ে দাঁড়ায় আছে, বাপ নিয়া। দেখায় দিব চোখে? চোখ দিয়া দেখাবো? জান না বরিশালের দিকে যেতে কয় জায়গায় টোল দিতে হয় দেখছেন? বাপ নিয়া দাঁড়ায় আছে। তো রোডওয়ালার রোডের পজিশন, ঘাটও কিন্তু আছে, ঘাটালার ঘাটের পজিশন, অফিসওয়ালার অফিস, আদালতওয়ালার আদালত। আল্লাহ বলে তোর তো কোনো পজিশনই ছিল না, তুই তো নড়াচড়া করতে পারতি। অসহায়ত্ব এতটুকু ছিল। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কে সাজাইছে আপনাকে? আমাকে। যুবককে যৌবন দিয়ে কে সাজাইলো? নারীকে নারীত্ব দিয়ে কে সাজাইলো? পুরুষকে পুরুষত্ব দিয়ে কে সাজাইলো? যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই ওর কাছে। সোনার পাহাড় থাকলেও বলবে আমি জিরো, আমি মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, সোনার পাহাড়ও যদি ওর কাছে থাকে, পুরুষত্ব না থাকে তো জিরো। যুবকের কাছে যদি যৌবন না থাকে, যতই সুন্দর হোক না কেন, যতই হাট্টা কাট্টা হোক না কেন, যতই মাসুল, যতই শক্তিশালী হোক না কেন, যুবক জিরো। তাই তো আল্লাহ বলে সাজাইছি আমি তোকে। তুই তো ছিলি, নড়াচড়া করতে পারত, আমি তোকে সাজাইছি। কিভাবে সাজাইছি ওই চিত্র আল্লাহ তুলে ধরছেন। কিভাবে সাজাইছি? জাল তুলা কাহানা না, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি না। তুফান চলে না? মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে, অবর্ণনীয়। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, দুনিয়ার ভিতরে সবচেয়ে উঁচা পাহাড় বলে হিমালয়। আল্লাহ বলে মার কষ্টের সামনে হিমালয় ছোট। নাইলে কোরআন এই শব্দ বলতেন না, ওয়াহনুন আলা ওয়াহনিন। আল্লাহ বলে মা কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ একটার পরে একটা রাখতে থাকে, রাখতে 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 রাখতে, যেমন ছাদের উপরে ছাদ রেখা 100 তালা হয়, আল্লাহ বলে এর চেয়ে বড় মিনার মা দাঁড় করায় দেয়, কষ্টের পাহাড় দাঁড় করায় দেয়। তারপরেও মুস্কি মুস্কি হাসে। জিগার যদি মাকে করি মুস্কি মুস্কি হাসো কেন, এত কষ্ট? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আল্লাহ বলে এই ভালোবাসার তুফান আমি চালাইছি। আমি তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করছি। লবনান খালিসা, পিওর দুধ। পটুয়াখালী তো পাওয়া যাবে প্যাকেটজাত দুধ বাচ্চাদের জন্য, বিদেশিও পাওয়া যাবে এখানে। কোনোটা অস্ট্রেলিয়ার তৈরি, কোনোটা নিউজিল্যান্ডের তৈরি, দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের পাওয়া যাবে, কিন্তু এটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই।
যেমন দামি, যত দামি সিগারেট হোক ওর গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর মার দুধের কোনো বিকল্প নেই। আল্লাহ বলে তোর জন্য তোর মার সিনায় দুটা পাতলা রগ জারি করছে, পিওর দুধ, যার কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। এটাও আল্লাহ জানায় দিয়েছেন পিওর রাখবো, খাক না তোর মা ফরমালিন, খাক না তোর মা ভেজাল, খাক না তোর মা হাইব্রিড, কিন্তু দুধে ছোঁয়া লাগতে আমরা দিব না। কি সব পিওর খাই নাকি? হ্যাঁ, মা কি সব পিওর খায়? আরে বলেন না, পিওর খায় না, কিন্তু আজ পর্যন্ত দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেন না। হাররান ফি শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি সাজাইছি, দিন গেছে তোকে আমি সাজাইতেছিলাম। হ্যাঁ, সাজাইতে 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 তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সৌন্দর্য দিছি। শ্রেষ্ঠত্ব সৌন্দর্য দেওয়ার পরে দুনিয়া কাকে দিব? তো আমি দুনিয়াও তোকে দিছি, আর দুনিয়া খুলিক না লাকুম, দুনিয়াও তোকে দিয়া দিছি। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ নিজে বলতেছে আর দুনিয়া খুলিক না লাকুম, মানুষ দুনিয়া তোমাদের জন্য তৈরি। আল্লাহকে যদি প্রশ্ন করি দুনিয়া আমাদের জন্য বানাইলেন, দুনিয়ার বস্তুগুলাকার জন্য, তো আল্লাহ কোরআনে এটাও বুঝায় হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের তলদেশে হোক আর উপরে হোক সব তোমাদের জন্য তৈরি। আল্লাহকে বলি যদি জিজ্ঞাসা করি দুনিয়া দিলেন, দুনিয়া দিলেন, ভাবলাম আখেরাত কাকে দিলেন? তো আল্লাহ কোন হাদিসের ভিতরে বলেন আর দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও তোমাদেরকে দিলাম, আখেরাতও তোমাদেরকে দিলাম। আচ্ছা, দুনিয়া দিলেন, দুনিয়ার জিনিস দিলেন, আখেরাত দিলেন, মধ্যবর্তী জিনিসগুলা কাদেরকে দিলেন? তো আল্লাহ ওটাও বলে হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, আল্লাহ বলে সমস্ত জিনিস তোমাদের অধীন করলাম, অধীন। সব আমাদেরকে দেওয়ার পরে সত্য এটাই, আল্লাহ আমাদের ভালোবাসায় পড়ে গেলেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নী লাকা মুহিব্বা, আল্লাহ নিজে বলতেছেন বান্দা আমি তোকে ভালোবাসি। যদি মালিককে জিজ্ঞেস করি কতটুকু ভালোবাসেন, তা আল্লাহ ওটারও জবাব দিতেছেন যে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আস, সারা দুনিয়ার মা এর মমতা এক জায়গায়, আল্লাহ বলে প্রত্যেক বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। বোঝা গেল আল্লাহ আমাদের ভালোবাসায় পড়ে গেছে। নাইলে হাদিস কোনোদিন বলতেন না ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রা কোনোদিন আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেন না কতটুকু ভালোবাসে। আরো অনেকগুলো হাদিস দেওয়া যায় যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি। তো আমি প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে আসি যে আমরা তো হাজারো জিনিস দেখি, কেউ বংশ দেখে, কেউ পেশা দেখে। বংশ তো আর এখন কেউ দেখে না। এক যুগে ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলাও ভালো। এখন প্রবাদ বাক্য চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন আর এটা বলে না, এখন বলে টাকা আলার মেয়ে লাংরাও ভালো। টাকা আলার মেয়ে ল্যাংরাও লুলাও ভালো। এখন টাকা দেখে, এখন আর বরিশালও বংশ দেখে না। আগেও ছিল বরিশালে, আপনিও তো বরিশালই ছিলেন ঠিক না? হ্যাঁ, পটুয়াখালী তো কয়েকদিন আগে হইলো ঠিক না, কিন্তু বিভাগ হিসাবেও তো বরিশাল ঠিক না। আগে বংশ দেখা হইতো, এখন বংশও দেখে না মানুষ, এখন দেখে খালি টাকা। কি বলেন? যাক, এটা আমার সমালোচনার বিষয় না। মানুষ হাজারো জিনিস দেখে, কিন্তু আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে?
দুনিয়ায় হাজারো জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি পাওয়া যায়, হাজারো জিনিসের মাধ্যমে পাওয়া যায়, না যায় না? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় হাজারো জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহর কাছে কোন জিনিসের মাধ্যমে পরিচয় পরিচিতি পাওয়া যায়? আমাদের জীবনটা কিন্তু ছোট, এটা মনে রাখতে হবে। আমরা বেশি দিন এখানে থাকবো না। যিনি নিয়ে আসছেন ওনার কাছে আমাদের চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, না ছিল, না আছে, না থাকবে, কারো সুযোগ নেই। কসম খোদার, এটাই সত্য। পটুয়াখালীর মানুষ, আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় না, কি খান এটা আল্লাহর বিষয় না, কি পড়েন এটা আল্লাহর বিষয় না, কেমন ঘরে থাকেন এটা আল্লাহর বিষয়। ওইদিকে আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি, আল্লাহর বিষয় কি এটা দেখাবো। কেননা জীবনটা ছোট, কিন্তু থাকার কোনো সুযোগ এখানে নেই। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ইয়া ইবনে আদম লা তাফরা বিদুনিয়াইকা। ও মানুষ, ও মানুষ, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, আমাদেরকে বোঝায়, মা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ প্রত্যেক শ্রেণীর মানুষের কানে ধ্বনি দেন, সকাল বিকাল আওয়াজ দেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক, তোকে আল্লাহর থেকে দূরে সরাইলো তো সরাইলো কে? পুরুষ, তোকে আল্লাহ থেকে সরাইলো তো সরাইলো কে? ও নারী, তোমাকে আল্লাহ থেকে সরাইলো তো সরাইলো কে? কে বিমুখ করলো? কোন জিনিস বিমুখ করলো? এটার ভিতরে যে কতটুকু ভালোবাসার আর্তনাদ, এটা আপনাদেরকে আমার কাছে ভাষা নাই। আরবি সম্বন্ধে আমিও ততটুকু বুঝি না, আর আপনারা তো বোঝেন না, বোঝেনই না। আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা। মা, বড় দয়ার মায়া ভালোবাসা স্নেহ নিয়ে আল্লাহ আওয়াজ দিতেছে, তোকে বিমুখ করলো তো করলো কে? একটু আগেই আমি দেখাইছি আল্লাহ কিভাবে সাজাইছে। শুধু সাজান না, এটাই সত্য না, এটাও সত্য যে 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, সুরক্ষিত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। বলেন, এই মজমাই বলুক না, ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। 550 লিটার। লিটার চেনেন? হ্যাঁ চেনেন লিটার? 1 লিটার তেল কিনেন না? হ্যাঁ, এটা 1 লিটার তেল। এরকম 550 লিটার অক্সিজেন নেই। যদি পার লিটারে একবার আল্লাহ বলা হতো, তাহলে ডেলি 550 বার আল্লাহ বলা আল্লাহর অধিকার ছিল। বলেন, এইখানে কে আছে এরকম যে আমি ডেলি 550 বার গয়না গয়না আল্লাহ বলি? রাগ হয়ে যায় না? হয়ে যাবেন। আপনি কার হাতে বায়াত এটা আমার বিষয় না। আবার পটুয়াখালী আসি না না আসি কে জানে। আসছি এই জন্য যে কিয়ামতের দিন যেন আমার গলায় রশি না দিতে পারেন, যে তুমি আফ্রিকার জঙ্গলে মানুষকে বুঝাইছ, সাহারা মরুভূমিতে বুঝাইছ, বাংলাদেশে বুঝাও নাই কেন? এই জন্য পায়ে হাত রাখা বুঝাইতেছি। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। পার লিটারে যদি একবার আল্লাহ বলা হইতো, তাহলে 550 বার বলা উচিত ছিল। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 বার। হাজারে যদি একবার হইতো, যে হাজারে একবার আল্লাহ বলবে, 100,000-এ, তাইলে 1,000 বার আল্লাহ বলা দরকার ছিল। আরো 600 বার, 1600 বার আল্লাহ বলার দরকার ছিল। কয়বার বলি? কোরআন শুধু চিৎকার দেয় না, এই জন্য
যে তোকে হারায় দিল, তোকে বিমুখ করলো তো করলো কে? যুবককে ধনী দেয়, যুবক যৌবন পায় আল্লাহর থেকে বিমুখ হলি তো হলি কি করে? শিক্ষিতকে বলে, কেন হাদিসে এটাও আছে, কোন এক ক্ষেত্রে আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় করলো তো করলো কে? বড় হইতে দেরি, ভাব নিতে দেরি করে নেয়। ভাব ভাব বোঝেন? আরে ভাব বোঝেন? হ্যাঁ, ভাব নিয়ে চলে। আল্লাহ বলে তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল তো দিল কে? যুবক পায়ে হাত রেখা বলি, প্যান্ট আর শার্ট আর গেঞ্জি পুরা ভাব নিয়ে চলো, ঠিক না? একদিনও ভাবো নাই যে তোমাকে সুঠামত্ব দিল তো দিল কে? এক যুবক হাত উঠে দেখা যে আমি 24 ঘন্টা একবার ভাবি, বা সপ্তাহে একবার ভাবি, বা মাসে একবার ভাবি যে আল্লাহ এই সুঠামত্ব আমাকে দিল তো দিল কে? কে দিল সুঠামত্ব? কোরআনের চিৎকার, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? কর্কশ ভাষায় করেন না আল্লাহ। আল্লাহ বড় মায়া ভরা শব্দ দিয়া, দয়া ভরা শব্দ, স্নেহ ভালোবাসা প্রীতি ভরা শব্দ দিয়া, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, হায় তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? আল্লাহ যেন বলতে চাইতেছে কে আসলো যে আমার থেকে বিমুখ করে দিল। এই জন্য এক হাদিস আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যখনই যুবক আমার থেকে বিমুখ হয়, নারী আমার থেকে বিমুখ হয়, পুরুষ আমার থেকে বিমুখ হয়, হাটওয়ালা আমার থেকে বিমুখ হয়, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, রোডওয়ালা রোড পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, গাঠওয়ালা গাঠের লিস পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়, অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়, আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আমার থেকে বিমুখ হয়ে যায়, খেতালা খেত পাওয়ার পরে, খামারওয়ালা খামার পাওয়ার পরে, বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে, ঘরওয়ালা ঘর পাওয়ার পরে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, আমি কাছের থেকে এসে ডাকি, ইলা আইন কই চললি, মা গর্রাকা আন্নি, তোকে আমার থেকে বিমুখ করলো তো করলো কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কাউকে পাইছিস? আমি আল্লাহর দাতাগিরি দেখাইতেছি। আরেক হাদিস দিয়া, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, নিচের মাটিটা ডেলি শতবার আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নিব, পেটে যে যেখানে আছে ওইখানে রাইখা পেটে নিব। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? কার কত? ইয়াসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। পটুয়াখালীর কোন চায়ের দোকানে টেলিভিশন না আছে? কোন চায়ের দোকানে ডিশের লাইন না আছে? আমাদের বাড়িগুলোতে কার বাড়ি এরকম আছে টেলিভিশন নাই? যুবকের মোবাইল কোন অ্যান্ড্রয়েড সেট আছে যেটার ভিতরে ইন্টারনেটের সংযোগ নাই? সারা রাত্র যুবক যুবতী কোথায় ফিরতে থাকে? ইন্টারনেটের ভিতরে। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি। ইলামা তাসবির ওয়া তাহাম্মাল, কতদিন আমি সহ্য করব আর কতদিন এদেরকে আমি উঠায়া রাখবো? উঠায়া ওয়ায়ামশি আলা যাহরি মারহা, যদি মাথা নিচা করে চলতো তাইলেও মনকে বুঝাইতাম, এরা তো বুক টান করে চলে। রাগ হয় না যুবক, পায়ে হাত রেখা বলতেছি, তুমি ডিজিটাল ঘোড়ায় উঠলে তোমার আর হুঁশ থাকে না, ঠিক না? ডিজিটাল ঘোড়া চিনো না? চিনো না? অ্যানালগ ঘোড়া হলো ঘাস খাইতো, এখন ডিজিটাল ঘোড়ায় পেট্রোল খায়, এটা হলো ডিজিটাল ঘোড়া। আবার ডিজিটালও না, সুপার ডিজিটাল। সত্য তো? বাইকের উপরে উঠলে আর খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, সব ভুলা যায়। আল্লাহ বলে তোকে বিমুখ করলো তো করলো কে? আমার চেয়ে বড় দাতা। জমিন শুধু বলে না, পটুয়াখালীর মানুষ সমুদ্র ডেলি আল্লাহকে শতবার বলে, আলা ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা,
আন উগরিকা ইবনা আদম ফি কারিহা, বলে আল্লাহ অনুমতি দেন না সব পেটে নিয়ে আসবো, পেটে। সিডর ভুলা গেছেন তাড়াতাড়ি, ঠিক না? কি ভুলা গেছি না? না বলি না, অবশ্যই ভুলা গেছে। যদি ভুলা না যাইতো তাহলে আজান দিলে মসজিদে মানুষ যে যেখানে ছিল ওইখানে দাঁড়ায় যেত, রোডওয়ালা রোডে দাঁড়ায় যেত, ঘাটালা ঘাটে দাঁড়ায় যেত, হাটালা হাটে দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় যেত, অফিসওয়ালা অফিস, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। আজান হইতে দেরি, দাঁড়াইতে দেরি করতো না। কি মনে হয় বুঝে আসে না আমার কথা? দাঁড়াইতে দেরি করতো না। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ। আল্লাহ কে? কোন আল্লাহ? শুধু রব। দুনিয়ার সামান্য পদের মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না, শরীর দিয়া কাম ছুটতে থাকে, ঠিক না? আর আল্লাহ ডাকে আল্লাহ, শুধু আল্লাহ না, আল্লাহর কোনো পদের পরিধি নাই। দুনিয়ার সমস্ত পদের পরিধি আছে, দুনিয়ার সমস্ত পদের শুরু আছে, শেষ আছে এবং পরিধি আছে। আল্লাহর কোনো পদের পরিধি নাই, না শুরু আছে না শেষ আছে। আল্লাহ শুধু 99টা পদের মালিক না, শুধু 99টা না, যে আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু রহমান না, আল্লাহ শুধু রহিম না, আল্লাহ শুধু মালিক না, আল্লাহ শুধু কুদ্দুস না, আল্লাহ শুধু সালাম না, আল্লাহ শুধু মুমিন না, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله 99 পদের মালিক না শুধু। যদি শুধু 99 পদের মালিক হইতেন তাহলে আল্লাহ রাসূল এই দোয়া কোনোদিন করতেন না। আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ অগণিত পদের মালিক, ওই অগণিত পদের মালিক আল্লাহ ডেলি 5 বার ডাকে। ডাক আসতে দেরি, যেখানে ওইখানে দাঁড়াইতে দেরি করতো না। বোঝা গেল সিডর ভুলা গেছি। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবো না, সিধা তলদেশে নিয়ে আসবো। শুধু মাটি আর সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, জায়গাটা জায়গায় সাইজ করব, শুধু আপনার অনুমতির দেরি। কিন্তু আল্লাহ জবাব দেয় কি জানেন? আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাশানুকুম বি। বান্দা যদি তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো, ইনকান আবদি। আর বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা। আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দাতা কেউ নাই।